নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশির জুলাই থেকে শুরু করে ডিসেম্বর 2024 এই 6 মাসে 6 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তো সেটা ভালো বা খারাপ যে কোনো বিষয় হতে পারে। তো আপনার সেটা জানা থাকলে বা আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন, যেখানে আপনার অনেক উপকারে আসবে। তাই মনোযোগ সহকারে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই জুলাই শুরু হচ্ছে, জুলাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকছে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশির দ্বাদশে শনি, রাশিতে রাহু, দ্বিতীয়তে থাকছে মঙ্গল, তৃতীয়তে বৃহস্পতি, চতুর্থভাবে শুক্র, রবি, পঞ্চমে বুধ এবং রাশির সপ্তমে থাকছে কেতু। গ্রহের অবস্থান যা থাকছে, প্রথমে শুরুতে আরও কিছু চেঞ্জ হতে পারে পরবর্তীকালে, তবে বেশ কিছু গ্রহ যেমন আপনার রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এরা কিন্তু 6 মাসে কোনো রাশি পরিবর্তন করছে না। তাই প্রথম যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা কি না, সেটা হচ্ছে বৃহস্পতির গোচর। বৃহস্পতির অবস্থান দেখে প্রথমে আমরা দেখব। তাহলে বৃহস্পতি কোথায় আছে না, আপনার রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করে আছে। তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি, তার সাহস, তার পরাক্রম, তার যে কোনো বিষয় নিয়ে ধৈর্য সহকারে এগিয়ে যাওয়া বা অনলাইন জিনিসের উপরে তার অ্যাট্রাকশন, এগুলো বিচার করে থাকি। তো বন্ধুরা, এখানে যখন বৃহস্পতি থাকছে, তার মানেই আপনার কিন্তু যে কোনো কাজের মধ্যে আপনি দ্রুততার সহিত আপনি এগিয়ে যেতে পারেন। আপনার মন একদম কন্ট্রোল হয়ে থাকতে পারে, কন্ট্রোলের মধ্য থেকে আপনি সাহস থাকতে পারে, আপনার পরাক্রম থাকতে পারে। যে বিষয়ে ডাউট ছিল, যে বিষয়ে শঙ্কা ছিল, ভয় ছিল, যে কোনো বিষয়, যে কোনো কাজেই আপনি সেই সব জায়গাতে আপনি অনায়াসে চলে যেতে পারেন। আপনার সেই উদ্যমতা তৈরি হতে পারে, পজিটিভনেস, লেজিনেস কাটিয়ে, মানে আপনার মধ্যে যে দুর্বলতা ছিল, যে ডাউননেস ছিল, সেগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইন জিনিস পারচেস করেন বেশিরভাগ, তাদের ক্ষেত্রে অনেক ভালো। বৃহস্পতি যখন থার্ড হাউসে থাকবে, তার মানে আপনার কিছু, আপনার অনলাইন যারা কর্মরত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ে, তাদের জন্য খুব ভালো খবর, তাদের অনেক ভালো হবে। এছাড়া ছোটোখাটো ট্রাভেল, বা সেটা কর্মসূত্রে হোক বা আপনি ভ্রমণ করতে যাওয়া হোক, বাইরে কোথাও যেতে পারেন, আপনার জন্য খুবই ভালো সময়টা। এরপরে যে দ্বিতীয় ঘটনাটি ঘটবে, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার সপ্তম ভাবের উপর। সপ্তম ভাব মানেই হচ্ছে বিবাহিত জীবন, বিবাহ। সপ্তম থেকে আমরা বিজনেসও বিচার করি। তাহলে সপ্তম ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে এই 6 মাস ধরে, তার মানে বিবাহিত জীবনে তো বেটার ফল দেবেই, কারণ নৈসর্গিক শুভ গ্রহ এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুভ গ্রহ, এটা কিন্তু সব থেকে বেটার। কারণ আপনার রাশির মালিক, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। তো আপনার তো নিজে থেকেই বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে, সেটাকে ঠিক করার একদম আপ্রাণ চেষ্টা করবেন, এবং হবেও। আপনার ম্যারেজ লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে, দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এরকম ধরনের সম্ভাবনা থাকলে সেটা থেকে দেখবেন প্যাচ আপ হচ্ছে, আপনার ঠিক হয়ে যাচ্ছে আগে থেকে। বা আপনারা দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন, দুজনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনা করে কোনো ডিসিশন নিতে পারেন, বড় আপনি সেখানে সাকসেস হতে পারেন। তার মানে ম্যারেজ লাইফকে ঠিক করবে। বা যাদের বিয়ে হয়নি এখনো পর্যন্ত, সেই সব মীন রাশির জাতক জাতিকাদের বলবো, এই সময়টা কিন্তু বিয়ের জন্য আপনার উপযুক্ত। এই সময় দেখবেন বিয়ে ফাইনাল বা আপনার বিয়ে হতেও পারে এই সময়ের মধ্যে, যেটা দেখাচ্ছে। আপনারা যোগাযোগ করুন ভালো দেখে, সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো ফল দেবে। বিজনেসের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে কিন্তু যারা মীন রাশির জাতক জাতিকারা বিজনেস করছেন, ব্যবসা করতে চাইছে শুরু, বা আপনি যদি ব্যবসা করে থাকেন আগে থেকে, সেখানেও কিন্তু আপনার বিজনেস আগে এগোবে, বা আপনার বিজনেস নিয়ে নতুন কোনো আইডিয়া আসবে আপনার মাথায়। আপনার বিজনেসে কোনো সমস্যা থাকলে সেটা যেমন রিকভারি হবে, তার সঙ্গে নতুন বিজনেস আপনি করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো। তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি, বৃহস্পতির দৃষ্টি আপনার নবম ভাবে থাকছে। নবম মানেই হচ্ছে ভাগ্যের ভাব। ভাগ্য ভাবের ওপরে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মানে ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তার মানে এখানে কিন্তু ভাগ্যকে উন্নতি করছে।
ভাগ্য আপনার সাথে। দেখবেন এরকম অনেক ঘটনা ঘটে যেখানে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম দিচ্ছেন, কিন্তু আপনার ভাগ্য সাথ না দেওয়ার ফলে কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না, হলেও অনেক সময় দেরি করে হচ্ছে। তার কারণ, তার মানে আমরা চেষ্টা করলে, আপনার কর্ম করলেও কোথাও না কোথাও ভাগ্যের একটা অবদান থেকেই যায়। সাপোর্ট আপনি পান না এক একটা সময়, গ্রহের যে অবস্থান অনুযায়ী সেটা কিন্তু আপনাকে পরিলক্ষিত হয়। তো যখনই আপনার নবমভাবে 6 মাস যখন বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যে থাকবে, তার মানে এই সময় আপনি যদি কোনো শুভ কাজ করেন, কোনো মাঙ্গলিক কাজ করেন, কোনো বড় প্ল্যানিং করেন, কোনো বিজনেস শুরু করতে চান, কোনো বাড়ি বা কোনো ফ্ল্যাট নেওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন, তার সঙ্গে সঙ্গে ইনভেস্ট যদি করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। কারণ সময় অনুযায়ী যদি আপনি কাজ করেন, কোন সময়টা আপনার জন্য কোন কাজে উপযুক্ত, এটা যদি আপনি আগে থেকে জেনে যান, তাহলে কিন্তু সে কাজটা অনায়াসে হয়ে যাবে। আর যদি আপনি সময়ের সঙ্গে চলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা নাও হতে পারে। তো বন্ধুরা, ভাগ্য আপনার সাথে থাকছে, আপনি এগিয়ে যান, ভাগ্য আপনার সাপোর্ট দেবে। চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ভাবের উপরেও থাকছে। একাদশ মানে আয় উন্নতি, সাফল্য, একাদশ থেকে আমরা এগুলো বিচার করি। তো একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে আপনার সাফল্য যেমন বাড়বে, তেমনি কেরিয়ারের ডেভেলপ এবং আপনার আয় ইনকাম বৃদ্ধি পাবে। আপনার যে আগের থেকে ইনকাম বাড়ার একটা সম্ভাবনা এই সময়টা রেখে আছে। অর্থের আগমন ঘটবে এবং আপনার কিন্তু অনেকটাই ক্রাইসিস কমবে। তো বন্ধুরা, এই সময়টাকে আপনার জন্য পজিটিভ। পঞ্চম যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে, সেটা হচ্ছে শনির অবস্থান। শনি আপনার দ্বাদশে রয়েছে। দ্বাদশ ভাব নিজের ঘরে রয়েছে, এটা খারাপ কিছু নয়। দ্বাদশ মানে দেখবেন আপনার মধ্যে কিছু জিনিস রয়েছে যেটা আপনি বাইরে যাওয়ার প্রবণতা যদি থাকে, বিদেশে কোনো কাজের সূত্রে যেতে চান, বা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, মানে বাইরের সঙ্গে কানেকশান, ফরেন ট্রানজ্যাকশান যদি আপনার হয়ে থাকে, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু শনি এখানে বেটার ফল দেবে। তবে দ্বাদশভাবে শনি থাকার কারণে শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রে একটু বিনিয়োগের ক্ষেত্রে খারাপ কিছু নেই, কারণ নিজের ঘরে আছে, কিন্তু তবু আমি বলবো একটু সাবধানের সহিত এগোতে হবে। এখানে কিন্তু একটু লস হওয়া বা মানে কিছুটা ডাউন হওয়ার একটা সম্ভাবনা আপনার রয়েছে। এরপরে সবশেষ ষষ্ঠ যে ঘটনাটি আপনার লাইফে ঘটবে, সেটা হচ্ছে রাহুর অবস্থান। রাহু আপনার রাশিতে থাকছে, তার মানেই হচ্ছে, রাহু থাকা মানেই আপনার মধ্যে ডাউটনেস, আপনার মধ্যে সন্দেহ, আপনার মধ্যে তাড়াহুড়ো করার একটা প্রবণতা, চটজলদি মাথা গরম হয়ে যাওয়া, কারোর সঙ্গে ঝামেলায় পড়ে যাওয়া, এগুলো দেখায়। তো এই সময়টাকে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে ধৈর্য নিয়ে এগোতে হবে। কোনো জিনিস আপনি ডিসিশন নিতে গেলে আপনি নিজে নিন, বা আপনার সামনে আপনার ফ্যামিলি ব্যক্তি কারো যদি সিনিয়র থাকে পরামর্শ নিয়ে এগোন। তা না হলে কিন্তু আপনি এখানে যেটা থাকবে, আপনি কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন যে কোনো বিষয়ে আপনার মধ্যে ডাউটনেস থাকবে, আপনার মনটাকে ভ্রমিত করবে। এমনকি যদি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থীরা রয়েছেন, তাদের পড়াশুনোর ক্ষেত্রেও কিছুটা এফেক্ট ফেলে দেবে। বা কেরিয়ার নিয়ে তো থাকবেই, আপনি ভুলভাল কোনো ডিসিশন নিয়ে নেবেন, চাকরি চেঞ্জ করে নেবেন, বা আপনি চাকরি ছেড়ে দিয়ে আবার নতুন চাকরির জন্য চেষ্টা করতে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার হচ্ছে না, এই ধরনের আপনার ডিসিশনের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। কারণ আপনার রাশিতেই রাহু বসে আছে, সে আপনাকে সর্বদাই ভুল পথে পরিচালিত করবে। আপনার মধ্যে ওভার থিঙ্কিংটা বেশি হয়ে যাবে, আপনি কনফিডেন্স লেভেলটা এত মাত্রায় চলে যাবে যে আপনি মানে খারাপকেও ভালো মনে করবেন, বা বন্ধুকেও শত্রু মনে করবে, আবার শত্রুকে আপনার নিজের মিত্র মনে করবেন। এই যে আমাদের ভ্রম, এই ভ্রমটা তৈরি হবে রাহুর কারণে। তো আপনাকে সেই সময়টা ধৈর্য রাখতে হবে, ধৈর্য থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে, এবং সেই প্ল্যানিংয়ের সঙ্গে আপনাকে এগোতে হবে। কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নয়, এক্ষেত্রে আপনার সমস্যা আসতে পারে। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী কোন কোন বিষয়ে আপনার ভালো হচ্ছে, কোন কোন বিষয়ে খারাপ হচ্ছে, আপনাকে সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে। এইগুলো কিন্তু আমি বললাম, সেই হিসাবে আপনারা যদি চলতে পারেন, দেখবেন আপনাদেরই উপকারে হবে, আপনাদেরই ভালো হবে। তো আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর দরকার পড়লে আমার ডিসক্রিপশনে নম্বর রয়েছে, আপনি যদি আরও ডিটেলসে জানতে চান ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।